আসসালামু আলাইকুম বন্ধুরা, 575টি পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে এই সার্কুলারটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সো এর আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, বিশেষ করে এখানে যে পদগুলো আছে সেই পদগুলো নিয়ে এই ভিডিওতে আমি A to Z আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পরে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে 9 জুলাই 2026 তারিখে। সো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পদ সংখ্যা হচ্ছে 378 জন। সো এখানে প্রথম পদের নাম হচ্ছে অডিটর। এখানে বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে সর্বমোট 378 জন লোক নিয়োগ করা হবে। আর এইখানে আবেদন করতে গেলে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং সেই সাথে আপনার কম্পিউটার জানা কিন্তু আবশ্যক, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই হতে হবে। সোজা কথা, কম্পিউটারের মিনিমাম 6 মাসের একটা ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সো যারা কম্পিউটার শেখেন নাই, দ্রুত যে কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনারা কম্পিউটার কোর্সের এই সনদটি সংগ্রহ করে রাখবেন। অবশ্যই আপনাকে পারদর্শী তো হতেই হবে কম্পিউটার টাইপের। আর এখানে কিন্তু টোটাল 3টা সার্কুলার আছে। এখানে টোটাল 3টা সার্কুলার, একটাতে আছে 378 জন নেওয়া হবে, আরেকটাতে নেওয়া হবে 100 জন, আরেকটাতে নেওয়া হবে 97 জন। এই টোটাল 575 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু আবেদন শুরু হবে 6 আগস্ট 2026 তারিখ সকাল 10টা থেকে, যা কিনা চলবে 27 আগস্ট 2026 তারিখ বিকাল 5টা। এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে নেওয়া হবে টোটাল 100 জন। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, যেখানে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করলে আবেদন করা যাবে। সেই সাথে জুনিয়র অডিটর নেওয়া হবে 92 জন। ঠিক আছে, এখানে কিন্তু জুনিয়র অডিটরে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনার কম্পিউটার জানা আবশ্যক, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তো এরপর হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এরপর ড্রাইভার নেওয়া হবে 2 জন। এখানে জেএসসি পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেওয়া আছে আরেকটা সার্কুলার, সেটা হচ্ছে 97টি। ঠিক আছে, সো এখানে শর্টার নেওয়া হবে 40 জন। এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে 8,500 থেকে 20,570 টাকা বেতন দেওয়া হবে। এর পরের পদ হচ্ছে অফিস সহায়ক। এই অফিস সহায়ক পদে কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 57 জন লোক নিয়োগ করা হবে। যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করেছেন কিংবা স্কুল থেকে এসএসসি বা মেট্রিক পাস করেছেন বা ভোকেশনাল থেকে আপনারা পাস করেছেন কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর এই প্রত্যেকটা সার্কুলারে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে 6 আগস্ট থেকে আপনাকে 27 আগস্টের মধ্যে আবেদনটি করতে হবে। ঠিক আছে, আর আবেদন করার পর যদি কারো অফিস সহায়ক পদের সাজেশন প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন। আর আমি ভিডিও শেষে আবারও বলবো, যারা আমাদের এই পেজটা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে সরকারি চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।